এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, হাসিনার সরকার আসিয়া এই দেশটা খনি গেল দেউলিয়া, সেই বেদনায় কলজা ফাইটা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 সৈরাচার, ঠিক না? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 সৈরাচার। পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। সম্মানিত ভাইরা, নবীজি বলেছেন জালেমরা যখন ক্ষমতায় আসবে ইজ্জাতা আহলিহা আজিল্লা, ওরা ইজ্জতেলা মানুষগুলোকে ধরবে, সমভ্রান্ত বংশের মানুষগুলোকে তারা ধরবে। ধরে ওরা ক্ষান্ত হবে না, বরং ওরা মানুষদের সম্মান নষ্ট করে ছেড়ে দিবে। আমার প্রিয় কলিজার টুকরা সাতক্ষীরাবাসী, একটু তাকিয়ে দেখেন, বাংলাদেশে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সম্মান বেশি নাকি মমতাজের সম্মান বেশি? কথা বলে না, সবাইকে বলা লাগবে। সম্মানিত মানুষটাকে ধরে ওরা 13টা বছর বিনা কারণে কাশেমপুর কারাগারের ভিতরে বিনা কারণে লোকটাকে তারা আটকে রেখেছে। আর এই দেশের 300 টাকার নায়িকা গায়িকা, 300 টাকা দিলে যাদের সারা রাত নাচায়া নেওয়া যায়, কথা বলে না কেন? 300 টাকা দিলে সারা রাত গান গায়, ফাইটে যায়। ওরা আবার দেশের সংসদে জায়গা পায়, দেশের বিখ্যাত আলিম সম্মানিত ব্যক্তিরা জেরে পড়ে কান্দে। দেখেন আল্লাহর কথার বাস্তবতাটা কতটা বাস্তবতা। আল্লাহ নিজে বলছে ইজ্জাতা আহলিহা আজিল্লা, জালেম ক্ষমতায় থাকলে আলেমরা নির্যাতিত হবে, ঠিক কিনা? দেখছেন কতটা বাস্তবতা। শুধু মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ একাই নয়, এদেশে আরো একজন ব্যক্তি যার বাবা অন্তত প্রায় 50টা বছর বুখারী শরীফের শিক্ষকতা করেছে। নারায়ণগঞ্জে বাড়ি, ঢাকার নারায়ণগঞ্জ। তার সন্তান আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষটাকে তারা বিনা কারণে অকারণে নারী কেলেঙ্কারি করে সম্মান নষ্ট করে জেলে আটকিয়ে রেখেছিল। কথা বলছেন এখানে আরো জোরে? সম্মানিত ভাইয়েরা, শুধু আল্লামা মামুনুল হক সাহেবে নয়, এ আপনাদের কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজার মতো মানুষ, তাকে বিনা কারণে 3টা বছর অকারণে আটকিয়ে রেখে দিয়েছিল। আপনাদের কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারের মতো মানুষটাকে দেশে থাকতে দেয় নাই। কথা বলে না কেন? আপনারা কি আবার চান যে ওই আওয়ামী লীগ আবার বাংলাদেশে আসুক? আপনারা চান? ওই আওয়ামী লীগ আসা তো দূরের কথা, বাংলাদেশে বাপ ভাইয়ের হত্যার বিচার 52-53 বছর আগে 1971 সালে কে কোথায় কিভাবে মরেছে, কে মেরেছে জানি না, দেখি নাই, শুনেছি। ভালো করে শুনুন, এই বাংলাদেশে যদি আপনি ট্রাইব্যুনাল গঠন করে বাপের ভাইয়ের হত্যার বিচার যদি আপনি নাটকীয় স্টাইলে এই দেশের জনপ্রিয় আলেমদেরকে ধরে ধরে বিনা কারণে নামাজি পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ধরে ধরে আপনি অকারণে যদি ফাঁসির দড়িতে ঝুলাইয়া নাটকীয় ভাবে অপবাদ চাপাইয়া মারতে পারেন,
ভালো করে মনে রাখবেন, এগুলো তো আমাদের চোখের সামনে হয়ে গেল। শাপলা চত্বরে সেই দিন আপনি আলেমদেরকে মারলেন, ওই তো সেই দিন আপনি বিডিআর পিলকানের হত্যাকাণ্ডে আমার দেশের সেনাবাহিনীকে মারলেন। আপনি তো সেই দিন ছাত্র সমাজদের বুকে গুলি ঢুকে হত্যা করলেন। বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলায় খুঁজে পাবেন, বিভিন্ন জায়গায় মানুষদেরকে অকারণে হত্যা করা হয়েছে। যদি 52 বছরের বিচার বাংলাদেশে এইভাবে আপনি ট্রাইব্যুনাল গঠন করে করতে পারেন, 1000 বছর পরেও যদি হয়, বাংলাদেশে আপনি যেই দেশে পালিয়ে থাকেন না কেন, আপনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে, আর এই বাংলার বাড়িতে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিচার করা হবে। কোন জালেম পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। বিগত সময়ে যারা ছিল তারা তো পালাতক। আগামী দিন যারা হাসিনার মতো জালেম হতে চান, আপনাদের অবস্থা ভালো হবে না। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? ভয় লাগতেছে? নির্ভীক কারা কারা দেখি তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। তাহলে বেঈমানদারদের জালেমদের একটা কাজ আছে, সে কাজটা কি? কথা বলে না। জালেমের কাজ কয়টা? আপনাদেরকে তো তাফসির শোনায় কোনো লাভ নাই দেখি, এখনই বললাম এখনই খায় ফেলাইছেন। জালেমের কর্মসূচি কয়টা? কয়টা? একটা। আর ইমানদারের কর্মসূচি কয়টা? 4টা। বলেন তো, ইমানদারের প্রথম কর্মসূচি কি? দ্বিতীয়টা কি? তৃতীয়টা কি? কি কর না কেন? ভুল কইবেন না ভাল কইবেন, যা কবেন কবেন, আমি তো ঠিক করে দেব, সমস্যা কি? প্রথম ইমানদারের যে কর্মসূচি সেটা কি? আরো জোরে বলেন, নামাজ। প্রথম কর্মসূচি কি? নামাজ। দ্বিতীয়টা কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। তৃতীয়টা কি? ভালো কাজের জন্য আহ্বান করবে ইমানদাররা সব সময়। 4 নাম্বারটা কি? খারাপ কাজে সব সময় ইমানদাররা বাধা দিবে। এই 4টা কাজ হচ্ছে ইমানদারের। কার? কথা কয় না। কার? 4টা কাজ হচ্ছে ইমানদারের। আর বেঈমানের কাজ কয়টা? একটা। সে কাজটা কি? আল্লাহকে না মানা। 1 নাম্বার যে কর্মসূচি জালেবে, সেটা হচ্ছে তারা ইমানদার ও পরহেজগার সম্মানিত ব্যক্তিদের ধরে ধরে সম্মান হানি করে ছেড়ে দিবে। বাংলাদেশে হাজার হাজার আলেমদেরকে ধরে, নামাজিদেরকে ধরে ধরে সম্মান ইজ্জত নষ্ট করে ছেড়ে দিয়েছে। দেয় নাই? কারা দিয়েছিল? কারা দিয়েছিল? এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, হাসিনার সরকার আসিয়া এই দেশটা খনি গেল দেউলিয়া। সেই বেদনায় কলজা ফাইটা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 সৈরাচার, ঠিক না? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 সৈরাচার। পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। কে ধরা গেল? হাসিনা। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের 4টা কর্মসূচি, জালেমদের একটা। জালেমরা এই কাজটা সব সময় করবি। সম্মানিত বন্ধুগণ, আপনারা আগামী দিনে এটা কি কখনো চান নাকি যে যেভাবে আমাদের দিনগুলো গেল, আগামী দিন ঠিক ওইভাবে আমাদের কাটুক? এটা চান নাকি পরিবর্তন চান? কথা বলে না কেন?
যদি পরিবর্তন চান, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা নিষিদ্ধ করতে হবে। কথা বলে না কেন? যারা মানুষ মারার রাজনীতি করে, যারা শত শত মা বোনের বিধবা বানাতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে এতিম বানাতে পারে, যারা প্রকাশ্য দিবালাকে লগি বইটা দিয়া নামাজরত দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মুরব্বীদেরকে পিটায়া মেরে, শুধু মেরে ক্ষান্ত হয় না, লাশের ওপরে মৃতদের ওপরে নৃত্য করতে পারে, এরা মানুষ নয়, নয় হিংস্র জানোয়ার। মহান আল্লাহ পাক বলেন, শুনে নাও হ্যাঁ দুনিয়াবাসী, আমি প্রত্যেকটা দলের নেতাগুলোকে ধরব, আমি প্রত্যেকটা দলের নেতাকে ধরব। সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে বলা হলো, স্পষ্ট ভাবে বলা হয়েছে, রাব্বুল আলামিন এই জাতিকে জানিয়ে দেওয়ার জন্য পরিষ্কার করে দিলেন, শুনে নাও দুনিয়াবাসী, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। এরপরে ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমলের আয়াত একখানে রাখবেন, আর একদিকে সূরা হজের ৪১ নম্বর আয়াতটাকে রাখবেন, আর একখান থেকে নিবেন সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতটাকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাইলে বলা হলো, আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটি দল এবং দলের নেতাগুলোকে আখিরাতের ময়দানে ধরব। মহান আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা দল এবং দলের নেতাকে ধরব, আর বলবো, দুনিয়ায় কেন মানুষগুলোকে ডাক দিয়েছিলে, মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলে বলো। সেই দিন যদি বঙ্গবন্ধুর বেটি হাসিনাকে আমার আল্লাহ ধরে, আর ধরে যদি বলেন দেশ ও জাতির মানুষগুলোকে আপনি কেন ডাক দিয়েছিলেন বলেন, উনি নির্ঘাত বলবে ক্ষমতা আর পাওয়ার টেকিয়ে রাখার জন্যে। ঠিক কিনা? উনি ডাইরেক্ট বলতো, আমি চাই শুধু ক্ষমতা আর শুধু পাওয়ার চাই, আর কিছু চাই না। পাবলিককে মাইরা ভূত করে ফেলা, এ জমিন পুরো ফাঁকা বানায় ফেলা, আমার কোনো আপত্তি নাই। তোরা মরলে বাকি আর থাকলে বাকি, আমার দেখার টাইম নাই। আমার চাই ক্ষমতা আর পাওয়ার। কথা বলে না কেন? ক্ষমতা আর পাওয়ারের নেশায় ব্যস্ত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাইলে, আমি প্রত্যেকটা দলকে ধরব এবং দলের নেতাগুলোকে ধরব। আওয়ামী লীগকে ধরা হবে, জাতীয় পার্টিকে ধরা হবে, এরপরে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির ভাইদেরও ধরা হবে, জামাত শিবিরকেও ধরা হবে, ওলামা লীগ, চরমণিক, এরপরে যত আছে দল এই বাংলাদেশে, নতুন যত দল আসতেছে সব দলের নেতাগুলোকে ধরা হবে। ধরবে কে? কে ধরবে? আমি কি বানায় বলতেছি? এখনই বের করেন কোরআন থেকে। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমামদেরকে ধরব, নেতাগুলোকে ধরব। জামাতি ইসলামের নেতাকে ধরা হবে, ইসলামী দলগুলোর নেতাগুলোকে ধরা হবে। ধরে বলা হবে, আপনারা দেশ ও জাতির মানুষগুলোকে কেন ডাক দিয়েছিলেন বলেন। ইসলামী দলগুলোর নেতারা বলবে, আল্লাহ আপনার জমিনে, আপনার দুনিয়ায় আপনার হুকুম যেন বাস্তবায়ন হয়, এই জন্যেই দেশের মানুষকে ডাক দিয়েছি।
আর যারা বলবে আমি ক্ষমতায় টেকার জন্য পাওয়ারের জন্য ডাক দিছি, এরা ধরা খাবে না। কথা বলে না কেন? আর যারা বলবে আল্লাহ আপনার বিধান কায়েমের জন্য চেষ্টা করেছি, ডাক দিয়েছি, নির্ঘাত এই মানুষগুলো বেঁচে যাবে। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না কোনো কালে। আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে, ভাই রে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে, এই রাজ্য যাহার আইন চলিবে তার, মানব আইনের কি বা দরকার। বাতিল রাজ্যের শাসন এখন চলছে দুনিয়ায়, দেখো রে ও দেখো রে সবাই, জালেমের অত্যাচারে অসহায় হাহাকারে, জালেমের অত্যাচারে অসহায় হাহাকারে, বাঁচার নাই উপায়, বাঁচার নাই উপায়। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না কোনো কালে। খোদার দেয়া জীবন বিধান কায়েমে না হলে, আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েমে না হলে।